ভরতপুর গ্রামীণ হাসপাতালে উদযাপিত হলো আয়ুষ্মান সপ্তাহ। এই উপলক্ষে হাসপাতাল চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 21 জন রক্তদান করেন। পশ্চিমবঙ্গ সরকার ও জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে এবং ভরতপুর গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাড ফোর্সের সহযোগিতায় শনিবার সকাল 11টার পর থেকে উদযাপিত হলো আয়ুষ্মান দিবস ও আয়ুষ্মান সপ্তাহ। জীবনের জন্য হাঁটুন, রক্তের জন্য হাঁটুন, এই অনুপ্রেরণামূলক সামাজিক বার্তা দিয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডক্টর শিশু চ্যাটার্জি। রক্তদাতাদের উৎসাহ দিতে এবং তাদের হাতে সম্মানসূচক শংসাপত্র, মেডেল এবং পরিবেশ সুরক্ষার প্রতীক হিসেবে গাছের চারা তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। এদিনের শিবিরে উপস্থিত হয়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে রক্তদান করেন স্বেচ্ছাসেবী সংস্থার ভরতপুর ইউনিট ফাউন্ডেশনের কর্ণধার রওশন শেখ বাবু। সামগ্রিক আয়োজনে মোট 21 জন প্রতিনিধি রক্তদান করেন। ভরতপুর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের বা ডাক্তারদের সেভাবে কোনো রক্ত দেওয়া দেখা যায়নি। কেবলমাত্র হাসপাতালের বিএমএইচ ও কয়েকজন স্বাস্থ্যকর্মী এই শিবিরে এসে রক্তদান করেন। স্থানীয় মানুষেরা বেশিরভাগ এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এই রক্তদান শিবিরের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য পরিষেবা রক্তের সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্দেশ্য রক্তদান মহোদ্দান। একজন গর্ভবতী মা যে রক্তাল্পতায় ভুগছে অথবা একজন মৃতপ্রায় ব্যক্তি বা মুমূর্ষ রোগী যার রক্তের খুব দরকার, তখন রক্ত দেওয়ার সময় আমরা বুঝি এই রক্তদানের গুরুত্ব কতটা। সেজন্য আমরা ব্লাড ফোর্সের সহযোগিতায় সমবেত হয়েছি সেই উপলক্ষে, যাতে এখানে রক্তদান করা হয় এবং রক্তদানের যে রক্তের যে আকাল আছে সেই আকালটা কোনো সামান্যভাবে হলেও একটু আমরা যাতে কম করতে পারি। আচ্ছা, আজকে কতজনের আপনাদের টার্গেট আছে রক্ত দেওয়া? আজকে টার্গেট আমাদের একটু বেশি ছিল, তবে সেই আশানুরূপ হয়নি। তো আশা করি 15 তারিখে ব্লাড ফোর্স আবার দুটো অর্গানাইজ করেছে, একটা সিজগ্রামে এবং একটা ডক্টর রাজউদ্দিন আমাদেরই মেডিকেল অফিসার ওদের বাড়িতে করণদিতে। তো ওখানে রক্তদানের আয়োজন করা হয়েছে। আজকে 21টা হয়েছে। আমরা দেখলাম একজন মহিলা স্বাস্থ্যকর্মী, তিনিও রক্ত দিলেন, আপনি এখানকার আধিকারিক, আপনিও স্বেচ্ছায় রক্ত দিলেন, কিন্তু অন্য কোনো ডাক্তারকে এখানে এগিয়ে আসতে দেখলাম না। এটা কিভাবে নিচ্ছেন? হয়তো ওনারা ব্যস্ত আছেন। এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে আমরা স্বাস্থ্যে কাজ করার পরেও আমরা রক্তদানেও সাহায্য করছি এবং বাকিদেরও বলতে চাই তারাও যেন এগিয়ে আসে এবং সাধারণ মানুষকেও সেটাই বলতে চাই যে তারাও যেন রক্তদানের জন্য এগিয়ে আসে। আমি একটা প্রশ্ন বারবার করি, আজকেও করতে আমার খুব ইচ্ছে হচ্ছে। অনেকে বাড়িতে যে কোনো অনুষ্ঠান করলে প্রায় 1000, 1200, 500 লোকের আয়োজন করে এবং নিমন্ত্রণ করে, কিন্তু রক্ত যখন তার সদস্যের কারো রক্তের প্রয়োজন হয় তখন সে অন্য কাউকে ফোন করে বা তার পরিবারের সদস্যরাও এগিয়ে আসে না। তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো অবশ্যই রক্তদান করুন এবং আশেপাশের লোকেদেরও উৎসাহিত করুন রক্তদান করার। এর গুরুত্ব অপরিসীম। আমি নিজে, আমার বাবা একসময় কোমায় গেছিলেন, মাথার ভিতরে রক্তক্ষরণ হওয়ার জন্য কোমায় চলে গেছিলেন। তখন এক সজ্জন ব্যক্তি সে রক্তদান করে এই রক্তের আকালটা মিটিয়েছিলেন। আমার বাবার রক্তদান সাহায্য করেছিলেন বাবাকে। তো সেই থেকে আমি এই রক্তদানের গুরুত্ব বুঝি। সবাইকেই বলবো আপনারা সবাই এগিয়ে আসুন, রক্তদান করুন। রক্তদান করলে কোনো অসুবিধা হবে না আপনাদের, কারণ বোন ম্যারো আরও অ্যাক্টিভ হবে এবং রক্ত নিজে থেকেই আরও ঠিকঠাক নিজের জায়গায় চলে আসবে। ভরতপুরের আপনার এই হসপিটালে কতজন স্বাস্থ্যকর্মী রক্তদান করলো? আপাতত 3 জন স্বাস্থ্যকর্মী রক্তদান করেছি। আশা করি আরও সংখ্যাটা বাড়বে। আমরা দেখলাম যে সার্টিফিকেট দিলেন, অনেকে মেডেল দিলেন, তার সঙ্গে সঙ্গে একটা গাছের চারা তুলে দিলেন। কেন? রক্তদানও যেমন একটা দান, একটা প্রাণ দান করা, সেমনি একটা গাছ একটা প্রাণ, সেই জন্য তার প্রতীক হিসাবে সেই গাছটা দেওয়া হলো। রক্ত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সামনে যে গর্ভবতী মারা যেমন প্রসব যন্ত্রণায় কাতর হওয়ার পরে রক্তের যে সংকট হয়, সেইখানে যদি আমার 1 ফোঁটা রক্ত দিয়ে একটা শিশু যদি জন্মগ্রহণ করে, সেটা আমার লেগে অনেক বড় পাওনা। কারণ আগামী দিনের যে শিশু, তারাই জীবনের ভবিষ্যৎ। আমি সেই উদ্দেশ্য নিয়ে, যেহেতু 1 ফোঁটা রক্তের জন্য অনেকের বাচ্চা ছেলের জীবন হারিয়ে যায়, আমি সেই উদ্দেশ্যে আমার রক্ত দেওয়া। কারণ আমি চলে যাব, আমার 1 ফোঁটা রক্তে যদি একটা শিশু আবার তৈরি হয়, আবার একটা গাছ যদি তৈরি হয়, এই পৃথিবীটা সেইভাবে যদি তৈরি থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সেইভাবে এগোতে পারবো। এটাই আমার মেন উদ্দেশ্য। আর রক্ত দিয়ে আমি যে শান্তি পাই, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ এটা আমার মনের মধ্যে ছোটোবেলা থেকে আছে এবং আমি যে দিতে পেয়েছি, এটাই আমার অনেক বড় পাওনা। প্রথম আশানুরূপ আমরা ফল পেয়েছি। আপনার সাংবাদিক বন্ধু, আপনারাই প্রকৃত সমাজসেবক। আপনাদের মাধ্যমে এই বার্তা সারা ভরতপুরবাসী ছড়িয়ে পড়ুক যে রক্তদান করলে শারীরিক কোনো রকম সমস্যা হয় না,
শারীরিক বিভিন্ন রকম প্রবলেম দূরীভূত হয়। আর একটু আগে আপনি প্রশ্ন করলেন যে আমরা নিমন্ত্রণ করলে দেখা যায় 500 লোককে আমরা নিমন্ত্রণ করছি, কিন্তু সেই আমার বোনের বিয়েতে আমি 500 জনকে নিমন্ত্রণ করছি এবং সেই বোনের ডেলিভারির সময় আমরা একদম রক্তদাতা খুঁজে পাই। প্রথম কথা হচ্ছে যে আপনাদের মাধ্যমেই প্রত্যেককে জানুক এবং ডাক্তারবাবুদেরও এটা উচিত যে প্রেসক্রাইব করার সময়, গর্ভবতী মহিলার প্রেসক্রাইব করার সময় অন্ততপক্ষে 2 জন ডোনার যদি উনি লিখে দেন তাহলে খুব সুবিধা হয়। আজকে কতজন দিয়েছেন? আজকে আপাতত এখনো পর্যন্ত 25 জন মানুষ রক্ত দিয়েছে, তবে আমরা 50 জনের একটা লক্ষ্যমাত্রায় নিয়েছি। আশা করছি আমরা সফল হব। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা ঘরে রক্ত যোদ্ধা তৈরি হোক। 18 বছর বয়স হয়ে গেলে আমরা ভোটাধিকার অর্জন করি, মনে করে ভোট দিতে পারি। ঠিক সেরকম আমরা সমাজসেবীরা মনে করি যে 18 বছর বয়স হয়ে গেছেই মানে আমরা সমাজের সঙ্গে সমাজসেবায় যুক্ত হতে পারি। তো 18 থেকে 65 বছর পর্যন্ত প্রত্যেকটা পুরুষ এবং মহিলা তার স্বেচ্ছায় রক্তদান করতে পারে। এই হচ্ছে আমাদের আগামী উদ্দেশ্য।